ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। কি বললে? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না গোঠে রাখাল বল বল কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না আমার রাখাল রাজা আমি কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কি বললেন? ওই ভাগ্যবতী শ্রী যমুনার উজান বহে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। এই ঘাটের বংশী বটে আরো দেখি শ্যামরায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে বসে শ্যামরায়। বলে দে না গোঠের রাখাল বলে বলে কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধে রাধে। জলনিতে বিনোদিনীরা কৃষ্ণ তখন কদমে তলায় বাঁশরি বাজায়। জলনিতে যাইবা বিনোদিনীরা কৃষ্ণ তখন কদমে তলায় বাঁশরি বাজায়। বলে দে না গোঠের রাখাল বলে দে না গোঠের রাখাল বলে বলে কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড
ভক্তবৃন্দ কি জয় তবে ভক্তগণ, আজ আমরা আপনাদের সকলের শ্রী চরণধূলি পাথারে করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করলাম। তবে মা, প্রথমেই জানাই সকলে ভক্তের শ্রীচরণে আমার কোটি নমস্কার। কোটি নমস্কার। সবে মিলে কৃপা করি শিরে চরণ ধুলি দেবেন গো আমায়। হে রে রানা। তবে মা, আজকে আমাদের বিষয়বস্তু কি না দান লীলা। তবে চলুন আমরা সকলে মিলে এই লীলাটাকে একটু আস্বাদন করি। তাই কি বললেন, বড় বালক সনে খেলাইনু নানা রঙে, বড় বালক সনে খেলাইও নানা রঙে। বড় বালক সনে খেলাইনু নানা ও রঙে। বড় বালক সনে খেলাইল নানা রঙে। বড় বালক ধনে খেলাইয়া নানা রঙে। কি বললেন, আজ গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে গিয়েছেন। তাই কি বললেন, খেলে রামে কৃষ্ণ দুটি ভাইয়ে। রামে কৃষ্ণ দুটি ভাইয়ে। রাম কৃষ্ণ দুটি ভাই খেলে রামে কৃষ্ণ দুটি ভাইয়ে। ওই কদম্বের মূল আলো করে খেলে রামে কৃষ্ণ দুটি ভাইয়ে। কদম্বের মূল আলো করে রামে কৃষ্ণ দুটি ভাইয়ে। খেলা খেলিতে খেলিতে বেলা দ্বীপ্রহর ঘটেছে। এটা কে দেখেছে? দাদা বলরাম। তাই বলরাম ভাবছেন, আমি তো গুরুজন, আমার সাক্ষাতে তো আর ভাই কানাইয়ের রাধাবদন দর্শন হবে না। তাই গোবিন্দর দাদা কি করলেন না, কদম গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। তাই কি বললেন, ঘুমালো বলরাম পোড়ালো মনের কাম। ও বলো হরি বল, হরি বল। পোড়ালো মন কাম। ঘুমালো বলো না। পোড়ালো মন তাই কাম। গোবিন্দ বলছে, আমার মনের বাসনা পুরাণ হলো। মনের কথা পুরাণ হলো। মনের বাসনা পুরাণ হলো। এবারে মনের বাসনা পুরাণ হলো। আমার বলাই দাদা ঘুমালো দেখে মনের বাসনা পুরাণ হলো। বলাই দাদা গো ভালো দেখে মনের বাসনা পুরাণ হলো। এবার গোবিন্দ করেছেন কি না, সুবল সকার করে ধরে চলে যাচ্ছেন। কেমন ভাবে, আনহি ছলা করি সুবলেরও করে ধরি। আনলি ছলা করি সুবলের করে ধরি। সারি 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 ধানি ধাপা ধাপা মা পা মা গা মা গা রে গা রে সা নিশা ধানি রে রে গা মা পা গা মা রে সা নিশা ধানি রে নিশা ধানি রে নিশা ধানি গা মা পা। আনলি ছলা করি সুবলের করে ধরি। আনলি ছলা করি সুমনের করে ধরি। কানায় চলিলা নানা রঙে রঙে গো। তাইও চলিলা নানা রঙে রঙে গো। নানা রঙে কত ভঙ্গি করে চলে যায় গো। ভঙ্গি করে চলে যায় গো। ভঙ্গি করে চলে যায় গো। কত ভঙ্গি করে চলে যায় গো। সুবলে সখার করে ধরে ভঙ্গি করে চলে ওই সুবলে সখারে করে ধরে ভঙ্গি করে চলে যায় ওই গো। সুবলে সখার করে ধরে ভঙ্গি করে দেখো সুবলে সখারে করে ধরে। দেখো কত নেচে নেচে যায় গো। সুবলে সখারে করে ধরে কত নেচে নেচে যায় গো। ভঙ্গি করে চলে যায় গো। এবার যেতে যেতে গোবিন্দ আমার থমকে দাঁড়িয়েছে। ও মা, হ্যাঁ রে সুবল, ওটা কে আসছে? কি বলেছে? বৃন্দা দেবী হেন কালে সীতায় আসিয়া মেলে। সীতা দেবী হেন কালে সে তাই আসিয়া মেলে। আর
বলে দাঁড়ালো 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 চম্পক কুসুম দাঁড়ালো কুসুম দাঁড়ালো বলি বৃন্দা দেবী আসি চম্পক কুসুমে দাঁড়ালো বিদ্যা দেবী আসি চম্পক কুসুমে দাঁড়ালিও গোবিন্দ যখন চম্পক কুসুমে লয়ে এসেছেন তখন হয়েছে কি বলি চম্পক কুসুম ওই আমার রাধার মা ধুরিতে বলে চম্পক কুসুম আমার রাধার মা মাধুরী তেমন দেখিয়া শিল আঁকি লুরে দেখিয়া ভাসিল আঁকি লুরে ওগো দেখিয়া জলে গো দেখিয়া ভাসিয়া আকুল চলে কোথায় পেয়েছো বন্ধু কোথায় পেয়েছ আমার প্রিয়ার বরণ চাপার ফুল কোথায় পেয়েছো ওরে হরার বরণে সোনার ফুল কোথায় পেয়েছ প্রিয়ার বরণ চাপার ফুল তুমি কোথায় পেয়েছো ওগো সোনার বরণে চাপা ফুল বলি বলো বৃন্দায় আমায় বলো সোনার বরণ চাপা ফুল বলো বৃন্দায় আমায় ওগো বলো সোনার বরণ হরি চাপা ফুল বল হরি বল ওগো সোনার বরণ চাপা ফুল বলো বৃন্দায় এমন ফুল সোনার বরণ চাপা ফুল বলো বৃন্দায় আবার বলো সোনার বরণ চাপা ফুল কোথায় পেয়েছ দেখিয়া ভাসিল আখির রে। এবার বৃন্দা দেবী বলছো গোবিন্দ তোমার যদি এতই ফুলের প্রয়োজন ছিল তুমি আমায় আরেকটু আগে বললে আমি তোমার জন্য এক রাশ ফুল নিয়ে আসতাম তবে বধূ তোমার যদি এতই ফুলের প্রয়োজন হয় তুমি এই ফুল দুটি রাখতে পারো এই বলে চলে গেলে এবার গোবিন্দ আমার সেই বৃন্দা দেবীর ফুল দুটি করে লয়ে দুটি নয়ন জলে ভাসছেন আরই একবার করে বক্ষে জড়াইয়া ধরেছেন চুম্বন করিছেন আর বলছি ওরে সুবল বলি সুবলেরও করে ধরি আমার পুন পুন পুছে হরি বলে সুবলের সুবলের করে ধরি আমার পুন পুন উচ্ছে হরি মোহে কি মিলাবে ধনি রাধে মোহে কি মিলাবে ধনি রাধে ওগো মোহে কি মিলাবে ধনি রাধে মোহে কি মিলাবে ধনি রাধে আমার যে রাধা বদন দর্শন হয়েছে পায় তাই কি বলছেন বলে মেলায়েতে কি পারিবি ভাই কি পারিবি ও ভাই মিলাইতে কি পারিবি ও ভাই এই বৃন্দাবন
রাধা বদন দর্শন হয়েছে ভাই? তুই এক কাজ কর, তুই দান ঘাটে দানি সেজে বস, তাহলে দেখবি রাধা বদন দর্শন হবে। তাই কি বললেন? দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। ও দান ঘাটে পথ মাঝে কপট দানির মাঝে। দান ঘাটে দানি সেজে কপট দানির সাজে। দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে। ও গো দান ঘাটে পথ মাঝে কপট দানির মাঝে। কি করবি জানিস? তরু মূলে বয়স হোক কানাই কানাই। ওই তরু মূলে বৈশ কানাই কানাই রে। তরু মূলে বৈশ হে কানাই কানাই হে। বৈশ কানাই। দানি সেজে বসরে গিয়ে দানি সেজে বসিরে গিয়ে একটি ঘটের গলায় মালা দিয়ে। দানি সেজে বসরে গিয়ে ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসিল গিয়ে। গোবিন্দ দানি সাজবো বলে চলে যাচ্ছে, যেতে যেতে আবার দাঁড়িয়েছে। বোঝাই কানাই দাঁড়ালি কেন? বলছে ওরে আমি না হয় দান ঘাটে দানি সেজে বসে থাকবো, কিন্তু সে কথা আমার রাধারানী জানবে কেমন করে? তার চেয়ে তুই এক কাজ কর, তুই দুধের কাজটা করে দে। বলছে ও আমি পারবো না। তোর মনে নেই ও সুবল মিলনে আমাকে তো রাধারানী সাজিয়ে পাঠিয়ে দিয়েছিলিস? বাপরে বাপ, ওই মাথায় ঘোমটা দিয়ে উনানে কাঠ ঠেলতে হয়েছিল। এবার গেলে নিশ্চয়ই আরো ভারী কিছু দেবে বাবা, আমি পারবো না। বলে তুই পুরুষ মানুষ হয়ে কাজের ভয়ে যাচ্ছিস না সুবল? ওরে কাজের ভয়ে নয় রে, ওই যে জটিলা কুটিলা তাদের যা পুজোটে বদন, সেই বদন দেখলে আমার সব কিছু ভুলভাল হয়ে যায়। শুধু কি তাই, তুই যে সমস্ত কথাগুলো শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিস, ওদের মুখ দর্শন করলেই আমার সব গোলমাল হয়ে যায়। আগেরটা হয় পিছনে বলে দিই, পিছনেটা আগে বলে দিই, আর কোনো ঠিক থাকে না। আর মনে হয় এই বুঝি ধরা পড়ে যাব, আর আমার প্রাণটা বুঝি এক্ষুনি বেরিয়ে যাবে। তুই যদি বলিস সুবল আর তোর প্রাণটা ত্যাগ করে দে, আমি তোর জন্য আমার প্রাণটাও ত্যাগ করে দেবো, কিন্তু ভাই ওই জটিলা কুটিলার মুখ দর্শন আমি করতে পারি না। তখন বলছে তাহলে আমার ভাগ্যে বুঝি রাধা বদন দর্শন হবে না? বলছে আর একটা উপায় আছে। কি উপায়? আরে তোর কাছে তো দুটি আছে। বলছে কোথায় আমার কাছে দুটি আছে? তুই দেখতে পেলি না? বৃন্দা দেবী যাওয়ার পর থেকে তো আমার এমন অবস্থা। আরে সে যদি থাকতো তাহলে কি আমি তোকে বলতাম? আমি তো তাকেই বলতাম। বলছে না না, তোর কাছে দুটি আছে। বলছে কোথায় আছে দেখা। বলছে ওরে কানাই, তোর কাচলিতে ওটা কি? বলছে মুরলি। বলছে ও মুরলি না, তুই মুরলি বাজি রাস করতে পারিস, মহারাস করতে পারিস, ব্রজগোপীদের লজ্জা নিবারণ করতে পারিস, তাদের মনোবাসনা পূরণ করাতে পারিস, কিন্তু এই মুরলি বাজিয়ে সামান্য দুটির কাজটা করাতে পারবি না ভাই কানাই। বলছে সুবল তোর তো দারুণ বুদ্ধি ভাই, চল আর কোনো সমস্যা নেই, এবার আমি এই মুরলিকে দিয়েই ধুতির কাজটা করাবো। তাই গোবিন্দ কি করলেন? একটি মঙ্গল ঘট স্থাপন করলেন, অম্রপল্লব দিলেন, সিঁদুরের বিন্দু দিলেন, আর একটা নূতন বস্ত্র মাথায় পাগড়ি বেঁধে ত্রিভঙ্গ ভঙ্গিম হয়ে হাতে মুরলি লই সংকেত জানাইতে লাগলেন। কেমন ভাবে? সংকেত জানাইতে মোহন মুরলি হাতে। হরি বল হরি বল হরি বল। মোহন মুরলি হাতে। সংকেত জানাইতে মোহন মুরলি হাতে। সংকেত জানাইতে মোহন মুরলি হাতে। সংকেত জানাইতে মোহন হাতে। গোবিন্দ আমার রাধারানীকে বার্তা পাঠাচ্ছেন কেমন ভাবে? অধরে মি করো এ মৃদুবাই মৃদুবাই। আধরে দয়ে মৃদুবাস মৃদুবাস। আধরে কর মৃদুবাস মৃদুবাস। আধরে মৃদুবাস। এবার গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে কেমন ভাবে? বাজে বাঁশি কৌতূহলে জয় রাধে শ্রী রাধে বলে। বাজে বাসি কৌতূহলে জয় রাধে শ্রী রাধে বলে। সা সানি 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 ধানি দা
নিশাধানি রে নিশাধানি রে নিশাধানি গামা পা বাজে বাসি কৌতূহলে রাধে শ্রী রাধে বলে ললনাচিত আকর্ষয় আকর্ষয় তুমি আর কি ধৈর্য ধরিতে পারে আর কি ধৈর্য ধরিতে পারে আর কি ধৈর্য ধরিতে পারে ধরতে পারে মনের প্রাণ কেঁদে আকুল হলো আর কি ধৈর্য ধরিতে পারে আর কি দিয়া কুলি হলো আর কি ধৈর্য ধরিতে পারে মনের পরাণ কেঁদে আকুল হলো আর কি ধৈর্য ধরিতে পারে ওরে পরাণীকে দিয়া কুলি হলো আর কি ধৈর্য ধরিতে পারে গোবিন্দ যখন তার সংগীত বাঁশি বাজাচ্ছেন তখন রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছে ওরে ললিতাই ওরে বিশাখা ওই দেখে দেখে আমার বধুর সংগীত বাঁশি বাজছে তাহলে সখী এই অসময়ে আমি কেমন করি গোবিন্দ দর্শনে যাব ঠিক এই সময় হয়েছে কি বলি যোগে মায়া এলো গো যোগে মায়া এলো উলুধ্বনি মায়েরা মায়া এলো যোগে মায়া এলো রে যোগ মায়া এলো গো রাধা রানীর মন জেনে যোগে মায়া এলো গো রাধা রানীর মন জেনে যোগে মায়া এলো রে আমার রাধা রানীর মন জেনে যোগে মায়া এলো গো রাধা রানীর মন জেনে যোগে মায়া এলো রে রামা এই যোগ মায়া ও মায়ার মধ্যে পার্থক্য কি যোগ মায়াকে যাকে আমরা বড়িমা বলে চিনে এসছি বড়িমা বলে ভগবত মুক্তের মোহনঙ্গ মায়া আর ভগবত বিমুক্তের মোহনঙ্গ যোগ মায়া তাহলে মায়া ও যোগ মায়ের পার্থক্য দুটি দেখে নিন ভগবত বিমুক্তের মোহনঙ্গ মায়া যারা ভগবত চরণে আছেন সাধুগুরু চরণে আছেন মায়ের কাজ হচ্ছে গোবিন্দের চরণ থেকে ছিনিয়ে নিয়ে এসে সংসারের কোলাহলে নিজ বুদ্ধি সেবায় যোগ লাগিয়ে দেয় এটি হচ্ছে মায়া আর যোগ মায়াকে না যারা সংসারের জঞ্জালে ভর্তি আছেন তাদের সংসার থেকে বের করে নিয়ে এসে ভগবত চরণে যোগ লাগিয়ে দেয় আমার রাধা মাধবের চরণে ভোগ লাগিয়ে দেয় এটি হচ্ছে যোগ মায়া তাই যোগ মায়া বলছে ওরে নাতনি তোর কোনো চিন্তা নেই আমি এসেছি নিশ্চয়ই একটা উপায় বের করব যাতে তুই গোবিন্দ দর্শন করে আসতে পারিস এ বলে বুড়িমার তো বয়স হয়েছে হাতে একটা লাঠি নিয়েছে আর একটা গান ধরে চলে যাচ্ছে কি তোরা কেউ বিকে যাবি গো ওই গো ব্রজবাসিনী তোরা কেউ বিকে যাবি বিকে যাবি বিকে যাবি গো সকলে একসাথে আপনাদেরকে যেতে হবে ও গো পাড়ার গোয়ালিনী তোরা কেউ বিকে যাবি বিকে যাবি বিকে যাবি গো ও গো ব্রজবাসিনী হরি বল হরি বল বিকে যাবি বিকে যাবি গো ও গো পাড়ার গোয়ালিনী তোরা কেউ বিকে যাবি বিকে যাবি বিকে যাবি গো ভগবান গোয়ালিনী বলি আজ মথুরায় হাট বসেছে করবি বিচিকিরি ও গো আজ মধুরাই হাট বসেছে করবো বিকি কিনি ওই আজ মধুরার হার বসেছে করবি বিচি কিনি তোরা কেউ বিকে যাবি বিকে যাবি তোরা কেউ বিকে যাবি বিকে যাবি বিকে যাবি গো ও গো পাড়ার গোয়ালিনী হরি বল হরি বল বিকে যাবি বিকে যাবি গো ও গো পাড়ার ব্রজবাসী বলি আজ মথুরায় হাট বসেছে করবি বিচিকিরি ওরে আজ মধুরার হাট বসেছে করবো বিকি কিনি ওই আজ মধুরার হাট বসেছে করবি বিচি কিনি ওরে আজ মধুরার হাট বসেছে করবো বিকি কিনি তোরা বিকে যাবি বিকে যাবি বিকে যাবি গো ও গো ব্রজবাসী তোরা কেউ বিকে যাবি
জটিলা দেখছো মা, এই তো বুড়িমা যাচ্ছে। ও বুড়িমা শোনো শোনো, তোমার বহুদিন দেখা নেই গো। ওই শোন জটিলে, তোরা বড় লোক, আমি গরিব মানুষ, তাই আসতে আমার একটা কেমন কেমন লাগে। বলছো মা ও কথা বলছো কেন? তোমার জন্যই তো আমার এত সুন্দর সুখের সংসার, আর তুমি ওই কথা বলছো? আরে তোমার জন্যই তো পেয়েছি আমি এত সুন্দর কুলবতী বৌমা, তাই ওই কথা বলে আমায় আর লজ্জা দিও না বুড়িমা। ও মায়েরা, কেমন একটা গন্ধ আসছে না, পেয়েছেন? হয়তো ওই দিক থেকে আসছে মনে হয়। তারপরে নি তো প্রচন্ড গন্ধটা আসছে কিন্তু। হরি বল হরি বল। ও মা, ওই দেখো ওখানে ঘোল পচে রয়েছে গো, তুমি দেখতে পাওনি? বলে হ্যাঁ রে জটিলে। বলি তোরা কি তোদের জাতি ব্যবসাটা ছেড়ে দিলি নাকি? বলছে না না, জাতি ব্যবসা ছাড়া তো মোটেও উচিত নয়, তোর ছেলে আয়নকে তো পাঠিয়ে দিতে পারিস। বলছো মা আমার ছেলে আয়ন, তার কাজে তো কোনো অন্ত নেই, আমার 7 নয় 5 নয় একটি মাত্র ছেলে, তাকে কি করে হাটে পাঠিয়ে দিই বলো? তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দিবি। বলছি ও মা, ওই মেয়ের কথা বলো না মা, ওই মেয়ের কাজকর্ম কিছু নেই, সারাটা দিন মুখে পান ভরে পাড়ার পাড়ার ঘুরে বেড়ায়, আর পাড়ার বউদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই কি হবে জানো মা? বলি একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে। ওই কোনো কিছু রাখবে না গো, একদিনে হাট ভেঙে ও মা কোনো এটাই গো, হরি বল হরি বল। হাড় ভেঙে দেবে। কোনো কিছু লাগবে না মা, একদিনে হাড় ভেঙে দেবে। কোনো কিছু রাখবে না গো, একদিনে হাট ভেঙে দেবে। ওই মেয়ে একদিনেই হাট ভেঙে দিয়ে চলে আসবে। বলো তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দিবি। বলছে ও মা, ওই কথা বলেছে আর বলো না, আরে সে হচ্ছে রাজা রাজনন্দিনী, যার বাবার আঙ্গিনায় বিদেশ, তাকে আমি কেমন করে বলবো বৌমা তুমি হাটে গিয়ে বিচিকিনি করে এসো? তাহলে বর্ষা মাত্র শ্রী রাধিকার পিতা বিশ্বভানু রাজা আমায় ভালো বলবে? ভালো বলবে না। তখন বলে দেখ জটিলে, তোর যদি কোনো আপত্তি না থাকে, তোর বৌমাকে আমি হাটে নিয়ে গিয়ে বিচিকিনি শিখিয়ে দিতে পারি। বুঝছো মা, তা তুমি যদি আমার বৌমাকে নিয়ে গিয়ে হাটে কিনে বিচিকিনি শিখিয়ে দাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তখন বলছে বেশ। এবার যাওয়ার জন্য যেই না 2 পা বাড়িয়েছে, জটিলা ডাক দিয়েছে ও মা শোনো শোনো। তখন জটিলা রেগে গিয়ে বলছে কি রে, বয়স অনেক হয়েছে, কি শিখলি তুই? আমাকে শুভ কাজে পাঠিয়ে দিলি, অনুমতিও দিলি, আবার যাওয়ার সময় পিছন থেকে ডাকছিস। তবে মা পিছন থেকে ডাকা ভালো, কেমন? আগু চেয়ে পিছু ভালো, যদি ডাকে মান। আপনি জেনে রাখুন, আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, এবার যাওয়ার সময় পিছন থেকে যদি আপনার মা ডাকে, জানবেন সেই যাত্রা শুভ। কিন্তু মায়ের জায়গায় অন্য কেউ হলে হবে না। কিন্তু জটিলা, তুই তো আমার মা নস, তুই কেন পিছন থেকে ডাকলি? বলছো মা আর ডাকবো না। বলছি তোমরা যাওয়ার সময় কার নাম করবে গো? বলছি সেই নাম যেন করো না, নাম যেন করো না, সেই নাম যেন করো না, সেই নামে যেন করো সেই না, নাম যেন করো না। নামে যেন করো এ না। থাম 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 থাম। জটিলা, কার নাম করবো না? ওই নন্দের বেটা গেলে ছোড়ার নাম যেন করো না। ওই নন্দের হরি বল হরি বল। নাম যেন করো না, নন্দের বেটা গেলে ছোড়ার নাম নাম যেন করো না, ওই নন্দের বেটা ছেলে ছোড়ার নামে যেন করো না। ওই যে গো ওই কৃষ্ণ, তার নাম করো না। তার নাম যদি করো তাহলে আর হাটে যাওয়া হবে না। এবার জটিলা, এবার বুড়িমা মনে মনে চিন্তা করছে, তোরা যে কৃষ্ণ বিবাদিনী, সারা জন্মেও একবার কৃষ্ণ কথা শুনবে। তাই তিনি কি করলেন, 10-12 বার ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ নাম শুনিয়ে দিলেন। কেন না, শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ, কৃষ্ণ গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। যদি কিছু বুঝে নাহি কেউ, শুনিতে শুনিতে সেও কি অদ্ভুত চৈতন্য চরিত্র, কৃষ্ণ উপজীবের প্রতি জানিবে কৃষ্ণ প্রেমেরও রীতি, শুনিলেই হবে বড় হিত। হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে, না না আমরা ওই নাম করবো না, কৃষ্ণ 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 করলে কি আমাদের দিন চলে যাবে নাকি? না কৃষ্ণ নাম করলে আমাদের আর রাস্তা হাঁটতে হবে না, চলে যাবো। আর কৃষ্ণ নাম করলে কি আমাদের সব ভালো লাভ হয়ে যাবে? কৃষ্ণ কথা শুনবো না, কৃষ্ণ কথা বলবো না, কৃষ্ণ রূপও দেখবো না, কথা দিলাম তোকে। তবে কার নাম করবো জানিস?
বলি শ্যাম আমার 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 বলি আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার বলি আমি শ্যামের শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার তবে এখানে যার যেমন ভাব তার সেরকম লাভ। উনি কি বলছেন? শ্যাম আমার মানে শ্যাম কৃষ্ণ আমার, আর জটিলা ভাবছে আমাদের কুলদেবী কালী মাতার নাম করছে, শ্যামা মায়ের নাম করছে। তো এই বলে জটিলাই আমার রাধারানীর কাছে এসে বলছে, নাতনি তোর শাশুড়ির কাছে তো অনুমতি নিয়ে নিয়েছি, এবার তুই তো রসের পসরা সাজা। এই বলে রাধারানী আমার পসরা সাজাচ্ছে। বলি পসরা সাজায় সাধে সাধে, পসরা সাজায় সাধে সাধে, বলি পসরা সাজায় সাধে সাধে, পসরা সাজালো সাজে সাজে। রাধারানী আমার পসরা সাজিয়ে কেমন ভাবে যাচ্ছে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, চলিয়া যাইছে পথে, ললিতা বিশাখা সাথে চলিতে যাইতে পথে, আমার কত সাধে বাড়াইছে পাগো, কত সাথে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগো, ললিতা জনের সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে। ও ললিতা বিশাখা সাথে চলিয়া যাইছে পথে। কেমন করে যাচ্ছে, বলি যাই গো দাদা সারি সারি, যাই গো দাদা সাদি সাদি, আজ সখীগণকে সঙ্গে করে যাই গো দাদা সারি সারি, লীলারে সঙ্গে করে যাই গো দাদা সাদি সাদি। যখন বুড়িমা ও রাধারানীকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন, কেমন ভাবে না বুড়িমা আগে আগে যাচ্ছেন, মধ্যেখানে রাধারানী যাচ্ছেন, আর রাধারানীর পিছনে তার সখীবৃন্দ যাচ্ছেন। কেমন করে যাচ্ছেন, আর গোবিন্দ এদিকে কি করলেন, পাতি আমন গোল ঘর আমার কানু হইল দানে, পাতিয়া গল ঘট আমার কানো হইল আগে, পাতিয়া মঙ্গল কানু হলো দানি, আর কি করছে রাখালগণ কি করছে, পাতি আমন গোল ঘর কানু হইল দানে, ওরে পাতিয়া গল ঘট কানো হইল জানি, আমার পথনি পথনির খিয়া রহে রাখাল শিরোমণি, পতরির দেখা শোনে কানো বদনি, রাধাইয়া মঙ্গল কানো হইল জানি, পাতিয়া গল আর কি ঘট। বলেন, ময়ূর পুচ্ছ গুচ্ছ করি নহে শিরিবানা, কি বললেন, কদম তলায় ত্রিভঙ্গ হইয়া গোবিন্দ আমার দাঁড়িয়ে আছে। কেমন, পাতি আমঙ্গল ঘর কানু হইল দানে, ওগো পাতিয়া মঙ্গল ঘট কানো হইল জানি, পথনির খিয়া রহে রাখাল শিরোমণি, তঙ্গির নীরে মনে তঙ্গির দানি, গিররানি। আর কি করছেন, মুরলি পাচনি বাধা কদম্ব ডালে থুয়ে, মুরলি বাঁশরি বাঁধা
এবার গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে আছে। রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে চলে আসছেন। পথে আস্তে আস্তে দেখছেন হোর কি দেখি গোবরায়, কদম্বের তলে ভোরে কি দে কিলো বড় কদম্বের ডালে আর যে দেখি মেঘের ঘটা ভাসাইবে জলে। ওরে দেখিলে দেবদাতা পাতায়ে কিনারে কি বলেছেন? দেখো দেখো বড়াই মেঘ নেমে, আমার দেখো দেখো বড়াই মেঘ নেমেছে। দেখো দেখো বড়াই মেঘ নেমেছে। বলি দেখো দেখো বড়ায়ে মেঘ নেমেছে। বুড়িমা বলছে কোথায় মেঘ নেমেছে? কই দেখো বুড়িমা, এই কদমের মূল আধারে করে দেখো দেখো বড়াই মেঘ নেমেছে। ওই কদমের আধারে করে দেখো দেখো বড়াই মেঘ নেমেছে। বলছে কোথায় মেঘ নেমেছে? কই আমি তো দেখতে পাচ্ছি না। বলছে ও বুড়িমা, তোমার তো বয়স হয়েছে, তোমার চোখের দৃষ্টি কমেছে, তাই তুমি দেখতে পাচ্ছ না, ভালো করে দেখো। বলি সেই মেঘ বটে গো, সেই মেঘ তো বটে গো, সেই মেঘ তো বটে গো, বড়াই সেই মেঘ তো বটে গো। যে 14 ভুবন সিঞ্চন করে সেই মেঘ তো বটে গো। সেবন সিঞ্চন করে সেই মেঘ তো বটে গো। 14 ভুবন সিঞ্চন করে সেই মেঘ তো বটে গো। অষ্টভুবন সিঞ্চন করে সেই মেঘ তো বটে গো। তবে রাধারানী আমার গোবিন্দকে মেঘ বললেন, গোবিন্দ কি আমার সত্যি সত্যি মেঘ? দেখবেন এই জগতে যখন মেঘ ঘনিয়ে আসে, ইন্দ্রধেনু দেখা যায়, কালো মেঘের ওপর দিয়ে সাদা বকগুলি শাড়ি দিয়ে উড়ে যায়। তারপরে এই জগতে বৃষ্টি পরিশনে আমাদের খাদ্যশস্য বাঁচে, আর সেগুলো ভক্ষণ করে আমরা বাঁচি। তবে আমার গোবিন্দ যদি মেঘ হয়, তবে আমার গোবিন্দ মেঘের কি এসব আছে? আছে। ইন্দ্রধেনু অর্থাৎ গোবিন্দের চূড়ায় যে ময়ূর পুচ্ছ সেটাকে ইন্দ্রধেনু বলা হয়েছে। আর কি না, গোবিন্দের অঙ্গের রং কালো, আর কালো অঙ্গের ওপর সাদা মুক্তার মালা পরা আছে। দেখে মনে হচ্ছে যেন সাদা বকগুলি শাড়ি দিয়ে উড়ে চলে যাচ্ছে, কি অপরূপ শোভাটাই না লাগছে। আর কি না, শ্যাম বৃষ্টি পরিশনে কি হয়, আমাদের সকলের তাপ দগ্ধ মুক্তি পায়, অর্থাৎ আমাদের সব কালো কালিমা দূরে গিয়ে প্রেম ভক্তি জন্মায়। তাই গোবিন্দ আমার রাধারানীদেরকে দর্শন করে বলেছে, কি বলেছেন? গোবিন্দ আমার তাদের সামনে দিয়ে দান দাও বলে হাত পেতেছে। কি বললেন? সঙ্গিনী রতনমালা সব নব নববালা, সঙ্গিনী রতনমালা সব নব নববালা, সঙ্গিনী রতনমালা নব নব নবমালা। রাসের পাতারে সারি 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 গো, সাদিনী দাঁড়াই সাদি 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 গো, রাসের পাতারে সারি সারি। ও গো সাদিনী দাঁড়াই সাদি সাদি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, আমি দানি, আমায় দান দিয়ে যে থা যাবে যাও, দান দিয়ে দান দিয়ে যে থানায় যাও, দান দিয়ে যে থা যাবে যাও। দিয়ে যে কেন কেন জানো? বলি আমি পথে দানি আছি, দান দিয়ে যে থা যাবে যাও। আমি পথে দাঁড়িয়ে আছি, দান দিয়ে যে থা যাবে যাও। আমি পথে দানি আছি, দান দিয়ে যে থা যাবে যাও। আমি পথের দাঁড়িয়েছি দান দিয়ে যে সাজাবে যাও। শোনো, তোমরা নীতি প্রতিদিন দান না দিয়ে চলে যাও। আজ তোমরা সকলে এক জায়গায় হয়েছো, আমায় দান দাও, তা নাহলে তো আমি কাউকে যেতে দেব না। ভালো করে শুনে নাও। তখন ললিতা সখী এগিয়ে এসে বলছে, শোনা এ দ্বিজ মাধবের বান, ওই কে তোমায় করিল
তোমায় জানি না হে মানি না হে। জানি না হে মানি না হে জানি না হে মানি না হে জানি না হে মানি না হে তোমায় জানিও না আর মানিও না আর চিনিও না। কে তুমি? বলে কোথা হতে এলে তুমি জানি না হে মানি না। তুমি কোথা হতে এলে তুমি জানি না হে মানি না হে জানি না হে মানি না হে কোথা হতে এলে তুমি। জানি না হে মানি না হে কোথা হতে এলে তুমি জানি না হে তোমায় জানি না হে মানি না হে। কি সকলের সামনে এত বড় অপমান? তোমরা আমায় জানো না, মানো না, চেনো না? বলছে না না, তোমায় মানিও না, আমরা জানিও না, আর তুমি কোথাকার কে আমরা চিনিও না। বলছে শোনো, তোমাদের যখন এতই অবিশ্বাস আমি কে তুমি শোনো, ভালো করে শোনো। ঘাটেরও ঘাটুয়ালে আমি পথের মহাদানি, ওরে ঘাটে রোনা তোমার আমি পথের মহাদানি আর দান যে আমায় দিতে হবে শোনো বিনোদিনী। দান যে তোমায় দিতে হবে শোনো বিনোদিনী দান যে আমায় দিতে হবে শোনো বিনোদিনী। ওগো দান যে আমায় দিতে হবে শোনো বিনোদিনী বলিদান যে আমায় দিতে হবে, দান যে আমায় দিতে হবে আমায় দিতে হবে কাউকে যেতে দেব না হে, দান যে আমায় দিতে হবে। কইলে কাউকে যেতে দেব না হে দান যে আমায় দিতে হবে বলে কাউকে যেতে দেব না হে শোনো শোনো গোয়ালিনী। যেতে দেব না হে শোনো শোনো গোয়ালিনী দান যে আমায় দিতে হবে আমায় দান দাও, তোমরা চলে যাও, কথা শেষ। আর কোনো কথা বাড়িয়ে আমার কাজ নেই। বলছে শোনো, তুমি যে পথের মহাদানী তার কি কোনো প্রমাণপত্র আছে? এক কথায় বলে পাট্রা কুলবতী, তার কি কিছু আছে? হ্যাঁ গো প্রমাণ আছে বলো দেখি। কংসেন ভূপতি না মহাতত্ত্ব যতত্মা নিত্যত্ব কর্মাণি করো গুরু নিযুক্তায় তেন স্বয়ং এসে মনি হিতি বিচিত্র বস্ত্রং বিলল বিলকয় মৃগয়া কাক্ষী। হে মৃগ নয়নীগণ, হে ব্রজ গোয়ালিনীগণ, তোমরা আমার প্রতি ভালো করেছে দেখো। তোমাদের রাজা কংসের কৃতজ্ঞে আমি এই পথের দানি নিযুক্ত হয়েছি। অতএব আমি পথের দানি, আমায় দান দাও ব্রজ গোয়ালিনীগণ, আর তোমরা চলে যাও, আর কোনো কথা হবে না। বলছে শোনো, তুমি যে পথের দানি হয়েছো তা তুমি জানো দানি কাকে বলে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে কানাই? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? ওরে কোন গুণে বিধি তোমায় দানি করেছে কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে তুমি রূপেতে
তুলসিত গাছে কানাই দানি করেছে কানাই করে তোমায় দানি করেছে তোমায় দানি করেছে তারাই কোনে কোনে বিধি তোমায় দানি করেছে কালোরে আবার ভালো কিসের কালোরে আবার ভালো কিসের? ও মা, কালোর কিভাবে ভালো হয় যে কালো আলো ঘরকে আধার করে কালোরে আবার ভালো কিসের যে কালো আলো ঘরকে আধার করে ভেবে মোরা লাজে মরি শোনো তোমার বসতি কোথায় তুমি রূপেতে ভ্রমরা একটা কালো ভ্রমর রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা গুণটি কেমন তুমি একটা চোর বলছে এই শোনো সবার সামনে আমাকে চোর বলো না আমার একটা মান সম্মান নেই চোর বলে দিচ্ছে বলছে না না তুমি চোরের রাজা তুমি চোরের রাজা আবার তোমার গায়ের আবার অঙ্গ গন্ধ কত বলছে এই দেখো এটা কিন্তু আরো বড় অপমান করে দিল তখন পদকর্তা বলছে তা অঙ্গগন্ধটা কেমন না মৃগ মদ নীলত বলে মিলনে যে পরিমল আমার যে বা হয় তার গর্ব মা কেন কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাই সে সম্বন্ধ সেই নাশা ভাষ্যে বললেন মৃগ মদ নীলোৎপল মৃগ অর্থাৎ হরিণ মদ মৃগ মদ নীলোৎপল অর্থাৎ হরিণের নাভিকুণ্ডের যে গন্ধ আর নীল পদ্মের যে গন্ধ দুটিকে মিশ্রণ করে যে গন্ধ সেই অঙ্গগন্ধ হচ্ছে আমার গোবিন্দের অঙ্গগন্ধ তামা যেই গোবিন্দের অঙ্গগন্ধের সাথে আমাদের কোনো নাশার সম্বন্ধ নেই সেই নাশা ভাষ্যের সমান অর্থাৎ ছায়ের সমান তাই একজন সখী বলছি দেখো অঙ্গগন্ধ কত রে তোর অঙ্গগন্ধ কত রে অঙ্গগন্ধ কত রে বলি গন্ধে কাছে থাকা না যায় অঙ্গগন্ধ কত রে তোর গন্ধে মস্তে থাকায় আছো অঙ্গগন্ধ কত রে বলি গন্ধে কাছে থাকা না যায় অঙ্গগন্ধ কত রে তোর গন্ধে কাছে থাকা না যায় ঢের ঢের দেখেছি কালো হরি বল তোর গন্ধে কাছে থাকা না যায় তোর অঙ্গগন্ধ কত রে তখন একজন সখী বলছে শুধু কালো নয় দেখো কেমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনোদিন যেন পরের রমণী দেখেন তখন রাধারানী বলছে শোনো পরের রমণী দেখে ধরতে নারী পরের রমণী দেখে ধরতে নাহি পরের রমণী দেখে ধরতে নাহি মা বাপকে বলে কয়ে করো গিয়ে বিয়ে আর মা বাপে বলে করো গিয়ে বিয়ে গিয়ে করো গিয়ে করো গিয়ে বিয়ে আর কি বলছি গিরি গিরিয়া যদি গৌরী আরাধ পারি গিরিগিয়া যদি গৌরী রাধা গিরি গিরিয়া যদি গৌরী আরাধ গিরিগিয়া যদি গৌরী রাধা করো কনক ধূমে আর কি বলেছে আবার কাম সাগরে কামনা করো বেনি বদ্রিকাশ্রমে কাম সাগরে কামনা করো ওই কাম সাগরে কামনা করো বেনি বদ্রিকাশ্রমে ওই কাম সাগরে কামনা করো হে বলি সূর্য পরাগে সহস্র সুন্দর